হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওগুলোতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে বিভিন্ন মাপের কোণ অঙ্কন শিখেছি। আজ আমরা এই ভিডিওতে কাগজ ভাঁজ করে নানা রকম কোণ সহজে তৈরি করার চেষ্টা করব। চলো একবার দেখে নিই। প্রথমে একটি বৃত্তাকার কাগজ কেটে নিলাম, এরপর কাগজটিকে সমান দুভাগ করলাম। এবার এই অর্ধবৃত্তাকার কাগজকে সমান দুভাঁজ করলাম। এই ভাঁজ করা কাগজকে আরো সমান দুভাঁজ করলাম। এবার আরো একবার সমান দুভাঁজ করলাম। এবার ভাঁজগুলো খুলে দিলাম। এবার চলো এখানে কি কি কোণ উৎপন্ন হয়েছে তা দেখে নিই। ছবিটা দেখো। এবার ৪৫ ডিগ্রি কোণ কেটে নিলাম। বাকি অংশটিতে মেপে দেখছি ১৩৫ ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এইভাবে আমরা আবার কাগজ ভাঁজ করে এই রকম অনেকগুলো কাগজে বিভিন্ন কোণ তৈরি করতে পারি, যেমন এই ছবিটা। এবার চলো এই কোণগুলোকে রঙিন করে একটি পিচবোর্ডে আটকাই। বলতে পারবে এদের মধ্যে কোনটি সূক্ষ্ম কোণ? চলো দেখে নিই। এখানে 45 ডিগ্রি কোণটি সূক্ষ্ম কোণ, কারণ তোমরা জানো 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। সুতরাং এখানে সূক্ষ্ম কোণগুলি হলো 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 67.5 ডিগ্রি। আবার স্থূলকোণ কাকে বলে এটাও তো তোমরা জানো। স্থূলকোণ বলতে বোঝায় সেই কোণ যার মান 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এখানে কি কি কোণ স্থূলকোণ? হ্যাঁ, 112.1 ডিগ্রি, 135 ডিগ্রি, 157.1 ডিগ্রি। এখন বলো তো 90 ডিগ্রি কোণকে কি বলে? হ্যাঁ, তোমরা জানো একে সমকোণ বলে। এবার বলো তো 180 ডিগ্রি কোণটাকে কি বলে? হ্যাঁ, এটাকে বলে সরল কোণ। তাহলে আজকে আমরা বিভিন্ন ধরনের কোণ অঙ্কন শিখলাম শুধুমাত্র কাগজ ভাঁজ করে। এইভাবে দেখতে থাকো আমাদের ভিডিও এবং অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না পরের ভিডিও আসছে।